ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। এ সময় তারা গেট ভেঙে আদালতের ভেতরে প্রবেশ করেন। রোববার বেলা 11:50 দিকে আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা লাঠি সোঁটা, ইট পাটকেল নিক্ষেপ করে। জানা গেছে, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা সিএমএম কোর্টের সামনে অবস্থান নিয়েছে। এর আগে বেলা 11টার দিকে ফটক ভাঙার চেষ্টা করার পর আন্দোলনকারীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে চলে যায়। এ সময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার পর সিএমএম আদালতের প্রধান ফটকে তালা লাগিয়ে আটকিয়ে দেওয়া হয়। এ সময় আইনজীবী ও বিচার প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেননি কেউ। ফলে তারা ফটকের বাইরে অপেক্ষা করতে থাকেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে সরকার পতনের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা ঢাকার নিম্ন আদালতে বিক্ষোভ মিছিল করছে। রোববার সকাল 11:30টার পর তারা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ শুরু করেন। জানা গেছে, আদালত প্রাঙ্গণে এ বিক্ষোভ পালনের পর তারা মিছিল নিয়ে ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যান। এরও আগে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে বেলা 11টায় দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেয় আন্দোলনকারীরা। শনিবার মধ্যরাতে এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।